যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কোনো সময় নির্ধারিত নাই। আল্লাহ কোনো সময় নির্ধারণ করেন নাই যে তুমি এই সময় মরবে, সকালে না দুপুরে, বিকালে না সন্ধ্যায়, রাত্রে না দিনে, কোনো সময় নির্ধারিত নাই। শুধু এতটুক নির্ধারিত আছে, ইদা জাআকাল আজাল, সীমারেখায় পা দিতে দেরি, উঠাইতে দেরি করব না। আখাযনাহু বাগতাতান, তোমার রাজত্বের ভিতর থেকে তোমাকে ছোমাইরা উঠাবো, ছোমাইরা। তোমার ঘরের থেকে তোমাকে ছোমাইরা উঠাবো। তোমার সিসি ক্যামেরা দেখতে দেখতে থেকে যাবে, কোনো ছবি পর্যন্ত নিতে পারবে না। আসলো কে, নিল কে? 24 চতুর্দিকের নিচ্ছিদ্র বেষ্টনী শুধু তাকায়া থেকে যাবে। কিন্তু ছোট টিম আসবে না, বড় টিম আসবে। বিশাল টিম হইলে হবে কি, কারো চোখে পড়বে না, কোনো প্রতিবন্ধকতা চলবে না। কোরআন তো এটাই বলছে, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ জানতেন টেকনোলজির যুগ আসবে, মানুষ চতুর্দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আল্লাহ কর না, যত করতে পারিস কর। বুলেট প্রুফ কাচ আর বুলেট প্রুফ জ্যাকেট তার ভিতর থেকে উঠায় নিয়ে আসবে। এই জন্যই জমিন খালি হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, মা বাকিয়া আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে কেউ নাই, সব টোকায় টোকায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনীতে বাস করত? চতুর্দিকে পাহারার পাহারা, যাদের পানির একটা ফোঁটা পর্যন্ত চেক হতো। ওরা কোথায় যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবত না? আমার সমাজের কিছু লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবে না। ওরা ভাবে মৃত্যু আমাদের কন্ট্রোলে, মৃত্যু আমাদের কি করবে? আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? অহংকারীরা কোথায় যারা অহংকার নিয়ে জমিনে চলতো? কোথায় ওরা? যাদের আঙ্গুলের ইশারায় মাটি নড়াচড়া করতো, ওরা কই? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি। আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি তৈরি করেন নাই, আমি সমস্ত প্রতিবন্ধকতার ঊর্ধ্বে আপনি আমাকে বানাইছেন। কারো কাছে অনুমতি নিয়ে ঢুকতে হয় না মালাকুল মউতকে, শুধু একজনের কাছে অনুমতি নিয়ে ঢুকছিলেন, শুধু একজনের কাছে। আমাদের নবীজির কাছে যখন আসছেন তো আল্লাহ বলে দিয়েছিলেন, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। আয়েশা অনুমতি নিছেন, ঢুকবো না ঢুকবো না, বলছে ঢোকো। আবার আল্লাহ বলছে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে, কেননা বন্ধু। তারপরে অনুমতি দিছেন, বুকে হাত রাখবো, বলছে রাখেন, তারপরে রাখছে। এছাড়া কারো কাছে অনুমতির প্রয়োজন নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। পরিসমাপ্তি যে কোনো সময় করতে পারে, কসম খোদার। যেখানেই থাকেন, অবস্থান যেমনই হোক, পজিশন যেমনই হোক, কিন্তু একটু চিন্তা করা উচিত। চিন্তাযুক্ত ব্রেন দিছেন বিদায়। মানুষকে একমাত্র আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন, কোনো সৃষ্টিকে দেন নাই। চিন্তা ক্ষমতা একমাত্র মানুষকে দিছেন, আর কোনো সৃষ্টিকে দেন নাই। আর মানুষের চিন্তা ক্ষমতার ভিতরে যেরকম সওয়াব রাখা আছে, এরকম জাদুও রাখা, ম্যাজিক রাখা আছে। সারা দুনিয়ার আবিষ্কার মানুষের চিন্তা ক্ষমতার ফল।
যত নতুন আবিষ্কার দেখেন এটা সব মানুষের চিন্তার ফলাফল। আপনার হাতের মুঠো ফোনটো মানুষের চিন্তার ফলাফল। সমগ্র সৃষ্টির টেকনোলজি মানুষের চিন্তার ফলাফল। যেমন চিন্তার ভিতরে ম্যাজিক রাখছেন, এরকম চিন্তার ভিতরে সোয়াবও রাখছেন। নইলে হাদিসে কেন আসবে লাতাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বছর ইবাদতের চেয়ে উত্তম। নাইলে কোরআনে হুকুম দিতেন না ফাফাক্কিরু, চিন্তা করো। এই আয়াত কোরআনে আসতো না ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। চিন্তার বিনিময়ও রাখছেন। এই জন্য চিন্তা করেন। আমি শেষ জায়গায় চলে আসছি, চিন্তা করেন। কথা লম্বা হলে যে কিছু হবে এমন না। যদি জীবন গড়তে চাই তো এক শব্দ যথেষ্ট, প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম কোন মুহাদ্দিস মুফাসসির কোন আলেম ছিল না, উনি তো একজন শাসক ছিল, শাসক। আমাদের যেরকম দেশে যেরকম শাসক দল আছে, উনিও একজন শাসক ছিলেন, একটা দেশকে শাসন করতেন। যদিও ওই সময় শাসনের পরিধিটা ছোট ছোট ছিল। যেরকম বিক্রমপুরে রাজা বীর বিক্রম ছিল, ওই পরিধিটা মাত্র 2টা থানা নিয়ে, শ্রীনগর আর লৌহজং, এতটুকুই ওর রাজত্ব ছিল। তো শাসক ছিল, শুধু এক কথায় জীবন চেঞ্জ, এক কথায়। এখন আল্লাহওয়ালাদের প্রথম সারিতে তাকাইলে দেখা যায় 2-4 জনের ভিতরে ইব্রাহিম ইবনে আদহাম একজন দাঁড়ায় আছে। এত বড় আল্লাহওয়ালা। আপনি বলবেন আল্লাহওয়ালা দিয়ে কি হবে, ঠিক না? আজকাল তো আল্লাহওয়ালাদের দাম নাই। তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন, এক কথায় জীবন চেঞ্জ। যদি দিলে গাথা যায়, যদি ভিতরে ঢোকে, কথা যদি ভিতরে বসে, তাহলে এক কথায় জীবন চেঞ্জ। গভীর রাত্রে ঘুম ভাঙা যাওয়ার পরে দেখতেছেন যার আওয়াজে ঘুম ভাঙছে ওই ছাদের উপরে কে জানি হাঁটতেছে, যার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। দাইকা আইনা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে রাজপ্রাসাদের ছাদে তুমি কি করো? বলছে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ আমার ছাদে আসবে কি করে? খুঁজলে খোঁজো মরুভূমিতে, নিলে জঙ্গলে। তো বলছে জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল কিন্তু অহংকারী ছিল না। প্রতাপ ভিন্ন জিনিস, অহংকার ভিন্ন জিনিস। আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না, বেয়াদব ভিন্ন জিনিস। আজকে তো কিছু হইতে না হইতেই অহংকারী হয়ে যায়। দেখি তো আমার সমাজকে, দেখতে দেখতেই তো দাড়ি পাকায় ফেললাম। তো বলছিল আমি পাগল কি করে? বলছে আমি যদি ছাদে উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বা জীবন চেঞ্জ। সকালে উঠেই রাজত্ব ছেড়ে দিছে। পড়েন ইতিহাস, দেখেন, পড়েন ইতিহাস দেখেন, বলবেন এটা তো কাহিনী। চলেন হাদিস থেকে দিন।
বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ, যে নিজেকেও মানুষ বলতো না। কিফিল নাম ছিল, কিফিল। ডেলি ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 80 লক্ষ টাকা খরচ করত। ওই যুগে সোনার রূপার টাকা ছিল, এই যুগের মতো কাগজের টাকা না, কাগজের, যেটাকে আমরা সম্পদ মনে করে দৌড়াইতেছি। কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? মানুষ বিবেকে এটা ঢুকলো কি করে এটাও বুঝি না। প্লাস্টিক সম্পদ হয়? ক্রেডিট কার্ড তো একটা প্লাস্টিক। যার জ্যাবে আছে ওরে জিজ্ঞাসা করেন বাইর করে দেখতে প্লাস্টিক কিনা। বর্তমান টাকায় 80 লক্ষ টাকা ডেলি খরচ করত। ওকে আল্লাহ টাকার পাহাড় দিছিল। এক মেয়েকে ধরায় না কামরায় বসায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকার বিনিময়ে তো নিয়ে আসলাম, আমি তো তোকে খুঁজেও বাহির করি নাই, তুই সদিচ্ছেই তো আমার হাতে ধরা দিলি, কাঁদিস কেন? এখনো তো আঙ্গুলের ছোঁয়া দিই নাই তোকে। বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ। বলছে কাঁদি কেন জানিস? যেই সুন্দর চেহারাটা দেখা তুই আমাকে নিয়ে আসছিস, এটা আল্লাহর তৈরি, কালকে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো, এই জন্য কাঁদি। তীর মারলো এত জোরে লাগতো না কিফিলের দিলে, গুলি করলেও মনে হয় এত জোরে লাগতো না, একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। আর বলছে বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা? তাহলে আমি তো কুত্তা ইনসান, আমার কি হবে কালকে? আমি তো এটাতে অভ্যস্ত হয়ে গেছি, আমার কালকে কি হবে? বোন, তোকে টাকার থৈলি দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিলের মৃত্যু, ওই রাত্রেই সে মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কাদ গফার আল্লাহু লিকিফিলিন, আল্লাহ কিফিলকে মাফ করে। ওয়াজ বেশি শুনতে হয় না, অল্পই যথেষ্ট। এই জন্যই শুরু করছিলাম, আপনি আমি যাত্রী, যেখানেই বসবাস করি, যেখানে দুনিয়ায় পজিশন যেমনই হোক, এইখানে শত পরিচয় চলে আমি জানি, এই মাটির উপরে হাজারো পরিচয় চলে আমি এটা বিশ্বাস করি, কিন্তু 2.5 হাত নিটে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একজনের চলতো, একজনের, আপনি চিনেন না তাকে। যদি পরিচয় চলতো তাহলে একজনের চলতো, একজনের নাম বললে চলতো। পরিচয় চললে আবু তালেবের জন্য চলতো, পরিচয় চললে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলতো। কিন্তু আবু তালেবের জন্য চলে নাই। আপনি আবু তালেবের ইতিহাস জানেন না, শুধু চাচা জানেন, চাচা। ইতিহাস পড়িত না, ইতিহাসের আলোকে চলিও না, পড়িও না, ইতিহাসের থেকে আমরা উপদেশ নেইও না। ইতিহাস শুধু পাতিহাস হয়ে বয়ে রয়েছে। আপনি আবু তালেবকে চিনেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, পারস্য সম্রাট, যাকে দেখলে রুমের সম্রাট চেয়ার ছেড়া দিত, চেয়ার।
ওলামাদেরকে বলি ইতিহাস পড়ে আসেন, তারপরে দেখেন সত্য বললাম না মিথ্যা বললাম। ইতিহাস পড়েন, না পড়া খালি ফেসবুকে লেখেন না। ইতিহাস পড়েন। আবু তালেব চিনেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, আবু তালেব কোত্থেকে চিনবো? যার কারণে মাথায় মুকুট লাগলো তাকেই তো চিনি না। কুনতুম খায়রা উম্মাহ, এটা কোনো কোরআনের শব্দ না, এটা কোনো তর্জমা করার জিনিস না। কুনতুম খায়রা উম্মাহ, এটার নাম মুকুট। মুকুট মাথায় বসায়া দিছে। কিছু জিনিস আছে দেখলেই মানুষ সালাম দেয়। প্রশাসনিক জায়গায় জানতো না, প্রশাসনের লোককে বললেন তুই অফিসারকে দেখে সালাম দিলি কেন? বলবে ওর বক্তৃতা, ওই ব্যক্তিকে আমি সেলুট দিই না, ওর কান্দের স্টারকে সেলুট দিছি, ওর পদবীকে সেলুট দিছি, ওকে সেলুট দিতে যাব কেন? ও তো আমার মতোই মানুষ। ওরা আমার এক সরকারেরই তো চাকরি করি, ওর জন্য যে বিধান আমার জন্য সেম বিধান, আমি ওকে সালাম দিতে যাব কেন? মিডিয়ায় কথা চলে যেতেছে, ও তো পদবীকে সালাম দিছে, স্টারকে সালাম দিছে, ওর পোশাককে সালাম দিছে, ওকে দেয়। মনে হয় বুঝাইতে পারি না। কুনতুম খায়রা উম্মাহ, এটা আমাদের মাথায় মুকুট। মুকুট যেটা দেখা সমগ্র সৃষ্টি সেলুট দেয়, সেলুট। আপনি জানেন আপনাকে দেখা যে সমস্ত সৃষ্টি সেলুট দেয়? উম্মতে মুহাম্মাদি দেখলে সমস্ত সৃষ্টি সেলুট দেয়। আল্লাহু আকবার। ফেরেশতা পর্যন্ত সেলুট দেয়, ফেরেশতা। যার কারণে এত বড় মুকুট পাইলাম, ওই নবী তো চিনি না। যে আমাকে তরায়া নিবে তাকেই তো চিনি না। খালি বলে সুপারিশ সুপারিশ সুপারিশ। দুনিয়ার কোন নবী রসুল পর্যন্ত ওই পর্যন্ত হায় হায় চিৎকার বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় না পড়বে। আল্লাহ তো বিতার কার্যই শুরু করবে না, সারা দুনিয়া চিৎকার দিবে, আর একজন আরেকজনের কাছে ছুটতে থাকবে। বলেন না আপনি না খলিল, বলেন না আপনি না কালিম, বলেন না আপনি না রুহুল্লাহ, বলেন না আপনি না খলিলুল্লাহ, বলেন না আপনি না সফিউল্লাহ, বলেন না আপনি না জবিহুল্লাহ। সবাই বলবেন আমাদের দ্বারা মুখ খোলাও সম্ভব না, শুধু চিৎকার দিতে পারি নফসি 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 নফসি। তারপরে একজনে পাশের থেকে দেখায় দিবে যাও ওইখানে কাজে লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখায় দিবে, ওনার কাছে যখন আসবে তো উনি একটা চিৎকার দিবে, বলবে আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি এটার অধিকার রাখি। বইলা সিজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা। আমি তো অপেক্ষায় ছিলাম আপনি সিজদায় পড়বেন কখন, আমি নামবো কখন। ওনাকেই তো চিনে না, যুবকরাও তো চিনে না। আমার সমাজের 80% আমি না বললেও 50% বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না। যুবকরা তো চিনেই না, ওরা গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা চ্যাট করা চিনে, ওরা 14 তারিখ চিনে, 31st নাইট চিনে, ওরা বারবার জুতা দেখা চিনে, শেখ খাওয়া চিনে, আর কিচ্ছু চিনে না। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। আমার শিক্ষিত সমাজই চিনে না।
নবীর নামটা পর্যন্ত সহি উচ্চারণ করতে পারে না। মাঝে মাঝে দেখি আর হাসি, কেমন সমাজে জন্ম নিলাম। অথচ বড় বড় ডিগ্রিধারী কলেমা সহি পড়তে পারে না। হ্যাঁ, বিসমিল্লাহ সহি পড়তে পারে না, অথচ বড় বড় ডিগ্রিধারী। ওর ইশারায় জমিন কাঁপে। দুনিয়ায় কাঁপতে পারে আমি মানি, কবরে কাঁপবে না। এটাই বুঝাইতে চাইতেছিলাম। পরিচয় চলবে না। আমি জানি দুনিয়ায় কুঠি পরিচয় চলে। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি। আমি ডাইরেক্ট ঢাকার থেকে এখানে আসি নাই। আমি আগে দুনিয়া ঘুরা দেখছি, তারপরে বাংলাদেশে নামছি। আমার এই দেশে নামার আগেই আমার 99 দেশ দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ। এখন তো 103টা হয়ে গেছে। আমি দুনিয়া দেখাই দেশে নামছি। আমি চিনি সবাইকে, আমার সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়, আমি চিনি। এই জন্য কথা শুরুটাই এটাই ছিল, আমরা যাত্রী, যেখানেই থাকি না কেন, পজিশন যেমনই হোক না কেন, শর্ত হলো প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি তো হায় হায়, বেলালের কর দেখলো চোখের পানি আসা। বেলাল প্রস্তুতি নিছিল বিদায় জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। আল্লাহর রাসূল মেরাজ থেকে আয়েশা বলেন নাই, মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম। বেলাল এত বড় উচ্চ মর্যাদায় পৌঁছলা কি করে? আমি জান্নাতে তোমার পদধ্বনি শুনে আসলাম। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আয়েশা বলছে, হারিস বিন নোমান এত বড় মর্যাদায় পৌঁছলা কি করে? জান্নাতে তোর কোরআন শুনে আসছি। ডেলি নাকি তোর কোরআন শোনে? তুই রাহাত তাহাজ্জুদে কোরআন পড়িস, আর ফেরেশতারা জান্নাতে লাউড স্পিকার ছাড়া তোর কোরআন শোনে। এত বড় মর্যাদা পাইলি কি করে? অথচ দুটোটাই কিতদাস। হারিস বিন নোমান এক মায়ের এক সন্তান, বাবাও ছিল না। এত বড় মর্যাদা কি করে? আপনিও ভাবেন কালকে চলে যাবেন, পরিচয় প্রস্তুতি কতটুকু, কিভাবে এই চেহারাটা দেখাবেন? প্রস্তুতির জন্যই তো আপনার পিছনে 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছে। 24 ঘন্টা কার বাজেট? আমার সরকার আমার পিছনে কয় টাকা খরচ করে বাজেটের? যদি খরচই হইতো তাহলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয় কি করে? ওগুলা কি নকল নোট ছাপায় নিয়ে গেছে? এই দেশের বাজেটের টাকাই তো চলে গেছে, ঠিক না? না ভুল বলতেছি? আল্লাহ 24 ঘন্টা আপনার আমার পিছনে বাজেট ব্যয় করে। কোটি টাকা বাজেট, ডেলি কোটি টাকা। সময় নাই, নাইলে আমি খুইলা মিলাইয়া দিতে পারতাম। এই শরীরটা আমরা খুলতে জানি, আমাদের চেয়ে ভালো কেউ জানে না। কেননা কোরআনে আমরা পড়ছি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছে তোর শরীরটা নিয়ে তুই অ্যানালাইসিস কর, ব্যাখ্যা কর, গবেষণা কর, একটু ভাব, তাইলে তুই বুঝবি এটার ভিতরে কতটুক বাজেট ব্যয় হয়। যদি জিব্বা 7 চেক না করে দিত, যদি জিব্বা 7 চেক করে না দিত, তাইলে সিরাজগঞ্জের মানুষ বসতো যে চেকিং মেশিন, স্বাদের চেকিং মেশিনের দাম কত, বৎসরে কয়বার চেঞ্জ করতে হয়, তাইলে বোঝা যেত ইলেকট্রনিক জিনিস যেই কোনো মুহূর্তে নষ্ট হইতে পারে। আবার এটাও বোঝা যেত ভুল রিপোর্ট কত দেয়।
বাংলাদেশের সমস্ত প্যাথোলজি সেন্টারেই তো উন্নত মানের মেশিন, ঠিক না? কি সবই চায় না? 1 বছরের বেশি যায় না। এটাই সব নামি দামি ব্র্যান্ডের মেশিনও আছে, তারপরও তো হাজার হাজার রিপোর্ট ভুল হয়। একটু পয়সাওয়ালা হইতে দেরি, বাংলাদেশের চিকিৎসা অ্যাবাউট করতে দেরি করে না, চলে যায় সিঙ্গাপুর, চলে যায় ইন্ডিয়া, চলে যায় থাইল্যান্ড, চলে যায় ইংল্যান্ড, চলে যায় আমেরিকা। দেশের চিকিৎসার উপরে তো আস্থা নাই। আপনার ঘরের মেশিনটা যদি এরকম হইতো তাইলে স্বাদ চেক করতেন কি করে? পচাটাকেও তো ভালো বইলা খাওয়ায় দিত, কিন্তু জিহ্বার স্বাদ চেক করে দেয়। আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? হ্যাঁ, একটু ভাবেন না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে জিহ্বাটা নিয়ে দেখিস না? জিহ্বাটাই বললাম না, ঘ্রাণকে টেস্ট করে দেয়, ঘ্রাণ। হায় হায়, দুনিয়ার কোন প্যাথোলজি সেন্টার আছে স্যাম্পল দেওয়ার লগ লগ রিপোর্ট দিয়ে দেয়? কোথাও নাই। কোন মেশিন আবিষ্কার হয়েছে যে স্যাম্পল দিবে মেশিনে আর রিপোর্ট বেরিয়ে চলে আসবে আরেক দিক দিয়া? নাক তো ঘ্রাণ শুনতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। এটা যদি মেশিন দিয়ে নিতে হতো তাইলে বাড়ি টিনের ঘর হইতো কিনা এই থানার ভিতরে সন্দেহ ছিল। কাপড়ের জায়গায় মনে হয় পাতা দিয়ে লজ্জাস্থান ডাকতে হইতো। ডেলি কয় টাকা বিল হয়? আল্লাহ বলে 24 ঘন্টা তোমার পিছনে বাজেট, যেন প্রস্তুতি নিতে পারো। তুমি কিন্তু যাত্রী, প্রস্তুতি নিয়ে আসলে দাম হবে, নাইলে দাম নাই। উলামা একমত হবে নবীদের বীর্য পাক হয়, পাক। নূহ আলাইহিস সালামের ছেলে পাক বীর্য দ্বারা তৈরি, কিন্তু কোরআন বলে কোনো পরিচয় কাজে দেয় না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। বাপের পরিচয় ছেলের জন্য চলে না। নবী, শুধু নবী না, রসুল। শুধু রসুল না, প্রথম সারির 5 জনের একজন, উলুল আজমি মিনার রসুল। শুধু এইখানেই শেষ না, যাকে দ্বিতীয় আদি পিতা বলা হয়, দ্বিতীয়, প্রথম আদম আলাইহিস সালাম, সেকেন্ড আদি পিতা হলো নূহ আলাইহিস সালাম, ওনার সন্তান। আল্লাহ বলে সন্তান দেখার সময় নাই, প্রস্তুতি দেখার বিষয়। তারপরও কি বিবেকের পর্দা খোলে না? 24 ঘন্টা বুক করি আল্লাহটা, বাজেট ব্যয় করে আল্লাহ। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে। যতদিন জমিনের পিঠে ছিল 24 ঘন্টা মাপ করার জন্য ডাকতে থাকতেন। রাতের একটা পর্ব এখন চলে আসছে, মনে হয় চলে আসছে কাছাকাছি, চলেই আসছে। প্রথম আকাশের নাইমা আয়েশা ডাকতে থাকতেন। দুনিয়াওয়ালারা তো মানুষকে ছোট করতে পারলে খুশি হয়, হাত কড়ি পড়াইতে পারলে খুশি হয়, বেরি পড়াইতে পারলে খুশি হয়, শাস্তি দিতে পারলে খুশি হয়, নিজের জিদ মিটাইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে খুশি হয়। আল্লাহ তো মাফ করতে পারলে খুশি হন। ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে তোদের সিস্টেমই ভিন্ন, আমার সিস্টেমই ভিন্ন। আল্লাহ তো মাফ করে দিলে খুশি হন। হায় হায়, এই উম্মতের জন্য তো আরেকটু আগে। আরবি তো বুঝবেন না, বুঝলে মজা হতো। বুঝেন তো ইংরাজি শুধু, ঠিক না? কি ইংলিশ বোঝেন না? তাও বোঝেন না? আমার সমাজ তো দেখি ইংলিশ খুব বোঝে, কথার আগায় মাথায় ইংলিশ কয়। মনে করে ইংলিশ কয়া খুব ভুল হয়ে গেছে, বাংলাদেশে জন্ম নেওয়া উচিত ছিল, এগুলা ইংল্যান্ডে জন্ম নেওয়া।
এটি বাংলাদেশে জন্ম নিছে কেন? ঠিক না? আবার বলে মাতৃভাষা দিবস বলে আছে। সারাদিন ইংলিশ বলা পছন্দ করে ও আবার মাতৃভাষা দিবস বলে। আরে জানেন বাংলা সন কত চলতেছে? চ্যালেঞ্জ আমার এখানে, এক দুইজন বলতে পারবে কিনা জানি না, বাংলায় কয় মাস 31, কয় মাস 30? বাংলাদেশে কোনো 29 মাস নাই। পারবেন? বাংলা বাংলা করে তো খুব কম নববর্ষ নববর্ষ নববর্ষ, আর আমাগরে যা পারেন বাস দিতে থাকেন। চ্যালেঞ্জ আমার এই মজমার কাছে, কয় মাস 31 বলতে পারবে না, কয় মাস 30? বেশিরভাগ জানে না সন কোনটা চলতেছে। জানেন বাংলা সন কোনটা চলতেছে? ওই একজন বলতেছে চুপে চুপে 1432। ঠিক আছে, মাইনা নিলাম, ওই একজনই হবে, আর ওইটাও মোল্লা হবে মনে হয়। যে বলছে ওইটাও মোল্লা হবে, মোল্লা ছাড়া কেউ জানে না। তারপরও আমাগরে বাস দিতে থাকেন। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম ওটাই বুঝাইতেছি।